আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা এর আগের ক্লাসে টাইপ 1 রিলেটেড যতগুলো ম্যাথ ছিল সেগুলো আমরা করে দিয়েছিলাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছেন টাইপ 2। তো টাইপ 2 তে আমরা যে রিলেটেড থিওরিগুলো আমরা করব, টাইপ 2 তে আমরা একটা বেসিক ক্লাসে আমরা সূত্র পড়েছিলাম যে ddx uv, ইউও যদি x এর ফাংশন হয়, ভিও x এর ফাংশন হয়, তাহলে uv এর সূত্রটা হচ্ছে এইরকম। ইউ কে আমরা বাইরে রেখে দিলাম, ddx কার অন্তরীকরণ, ভি এর অন্তরীকরণ, ইউ কে বাইরে রেখে ভি এর অন্তরীকরণ প্লাস এবার ভি কে রাখবো ddx ইউ এর অন্তরীকরণ। এক কথায় প্রথমটাকে রাখবো দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টাকে রেখে প্রথমটার অন্তরীকরণ, জাস্ট এইটুকুই। এখন দেখেন, তবে ইউ আর ভি দুটোই এক্স এর ফাংশন হতে হবে। তো আমাদের দেওয়া আছে ওয়াই সমান সাইন এক্স, তো দেওয়া আছে ওয়াই সমান এক্স সাইন এক্স। দেখেন এটা ইউ আর এটা ভি, ওই ইউ ভি গুণ আকারে ছিল না, ইউ ভি দুটা গুণ আকারে ছিল না, তো ইউ এক্স এর ফাংশন হতে হবে, ভিও এক্স এর ফাংশন হতে হবে, অন্যথায় হবে না। এখন মনে করেন 2x আছে, তাহলে এটাকে আমরা ইউ ভি চিন্তা করতে পারবো না। কেন চিন্তা করতে পারবো না? এটা ইউ আর এটা ভি, মনে করেন ইউ ভি, তো ইউ কি 2, ইউ সমান তো 2, এটাকে এক্স এর ফাংশন, এখানে কোনো এক্স আছে, সেহেতু আমরা এটাকে চিন্তা করতে পারবো না। যদি এরকম হয় যে এক্স 5x, তো দেখেন এটা আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করতে পারবো, কেননা এটা ইউ এটা ভি, ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তো ইউভি মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এইভাবে আমরা ইউভি মেথডটা অ্যাপ্লাই যদি করি, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স, তো এটা আপনার ইউ এটা ভি। তার মানে কি ভাই, আমরা প্রথমটাকে রেখে দেব, প্রথমটা কি এক্স কে রেখে দিলাম, কার অন্তরীকরণ করব সাইন এক্স, তো ডিডিএক্স সাইন এক্স সূত্রের প্লাস, এবার এক্স কে রাখলাম একবার, তারপর কাকে রাখবো ভাইয়া, সাইন এক্স কে রাখবো, কেননা সাইন এক্স না হলে মন খারাপ করবে। তো সাইন এক্স কে আমরা বাইরে রেখে দিলাম, সাইন এক্স এবার কার অন্তরীকরণ করব, এক্স এর, তো এক্স এর অন্তরীকরণ যদি আমরা করব, তার মানে কি ডিডিএক্স এক্স। এরপর এক্সটা আমরা রেখে দিলাম, তো ddx sin x, তার মানে কি sin x এর অন্তরীকরণ, তো sin x এর অন্তরীকরণ তো আমরা বেসিক ক্লাসে দেখেছি, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, তো sin x এর অন্তরীকরণ হচ্ছে ভাইয়া কি cos x প্লাস sin x থেকে গেল, আর x এর সাপেক্ষে আমরা যদি x এর অন্তরীকরণ করি তাহলে পাই 1। এগুলো আমরা দেখেছি, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 কেমন হয়, ddx x। তো আমরা কি জানি, পাওয়ার যে মানে এক্স এর উপর পাওয়ার যা থাকে সেটা সামনে আসে, তাহলে এক্স এর পাওয়ার কিছু না থাকলে কত 1 আছে, তো 1টা সামনে আসলো আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, এক্স পাওয়ার 1 আছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত পাই, 0, তাহলে 1 আর x পাওয়ার 0 সমান 1। এটা তো আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 পাই। তাহলে আমাদের কি থাকছে, x আর cos x গুণ করলে x cos x প্লাস সাইন এক্স আর 1 গুণ করলে পাবো কি ভাইয়া, সাইন এক্স। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স হচ্ছে এটাই, যে x cos x প্লাস সাইন এক্স। এটা একেবারে নর্মাল ম্যাথ, তো এখানে মানে না বোঝার কিছুই নাই, জাস্ট আমাদের অন্তরীকরণের বিষয়গুলো অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যায়। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।